আর চাই বলো আমাকে এই কথাটা বলো না, তোমরা যাতে খাবারগুলো খেতে না পারো আমি সেই জন্য রান্নাটা খারাপ করিনি। আমি নিজে থেকে ইচ্ছে করে কখনো এটা করতে পারি না। আচ্ছা কুর্তি, আজকে তোর সব কটা রান্না খারাপ হলো না? এক একটা রান্না খারাপ হলে তবুও বুঝতাম, সব কটা একটায় নুন বেশি, একটায় ঝাল বেশি। আচ্ছা এমন কাজের দায়িত্ব নিস কেন যেটা পালন করতে পারিস না? তুই তো আগেও মানে এত বছর ধরে আমাদের বাড়িতে ছিলি, বউদের হাতে হাতে হেল্প করেছিস, কখনো নিজে একাও করেছিস, কোনোদিন তো এরকম হয়নি। আর আজকেই তোর সমস্ত মাপ একেবারে উল্টে গেল। দুপুরবেলা এতগুলো লোক খেতে বসেছে। ছি 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 ছি। কাকে কি বলছো সেদিন? ও দেওয়াল একটা, ওকে বলে কোনো লাভ আছে? ও যা করেছে সব জেনে বুঝে ইচ্ছা করে করেছে। না, আমি তো বলছি আমি এসব কিছু করিনি, জেনে বুঝে করিনি। চুপ, একদম চুপ করে থাকবে তুমি। কেউ তোমার কাছে কোনো কিছু জানতে চায়নি। চোরের মায়ের বড় গলা, জঘন্য রান্না করেছো আবার বড় বড় কথা বলছো। ছি 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 ছি, আমার তোমাকে বলাটাই ঘাট হয়েছিল। আমি তো আর বুঝতে পারিনি তোমার পেটে পেটে এত শয়তানি। গুড্ডি, একটা জিনিস বুঝতে পারছি না, একটা লোকের একটা দুটো রান্না খারাপ হতে পারে, প্রত্যেকটা রান্না এরকম গন্ডগোল? তুমি একটু ভেবে দেখো তো, মানে কি মনে হয় তোমার? তুমি একাই রান্না করছিলে তো? তুমি কি বলতে চাইছো কি আকুল? আমি ইচ্ছা করে রান্নাগুলো খারাপ করে দিয়েছি? এবার না, আমি তো এই কথাগুলো তোমাকে বলতে চাইনি, মানে তুমি যেরকম ভাবছো আর কি, না আমি এটা বলতে চাইনি। দেখো এমন তো হতে পারে না, কেউ আবার ওর রান্নার ওপরে আবার রান্না করে, মানে সেরকম কিছু করতে গিয়ে পরিমাণ একটু গন্ডগোল হয়ে গেছে, হতে তো পারে। মানে কেউ কি আর ইচ্ছে করে এটা করবে বলো? না না, কেউ তো এরকম কাজ করবে না। আছে কেউ এই বাড়িতে এরকম ক্রিমিনাল? ক্রিমিনাল বলো আর যাই বলো, আজ ওর মুখোশ খুলে দিয়েছি সবার সামনে। এই বাড়ি থেকে ওকে না তাড়ালে শিরিনকে তো আনতে পারবো না। এই বাড়ি থেকে ওকে যত তাড়াতাড়ি সম্ভব তাড়াবই। যাকে 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 যাক, অনেক করেছো, আর কোনোদিন রান্নাঘরে যেতে যেও না। এই নতুন, আমি এখন ওদের কি দিয়ে খেতে দিই বলতো? দাঁড়াও না, আমি দেখছি রান্নাঘরে যদি চট করে একটু ডাল সেদ্ধ আর ডিম সেদ্ধ করতে পারি। প্লিজ ক্ষমা করো আমাকে, অনেক হয়েছে। শিরিনকে আমি ইনভাইট করে এনেছি আমার বাড়িতে ডাল সিদ্ধ ভাত খাবো বলে। আচ্ছা কিন্তু খাবিটা কি এখন? হ্যাঁ, ভাতের পাতে তো এইগুলো খেতে পারবি না। হ্যাঁ শিরিন, একটু পোলাওটা খাবি নাকি একবার? মাম্মাম প্লিজ, মাম্মাম আমরা এতক্ষণ ধরে যা দেখে নিলাম সেটা এনাফ, আর নতুন করে কিচ্ছু দেখার নেই। আচ্ছা আমাকে একটু পোলাওটা দাও তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুই খা, নে টেস্ট করে দেখ। কি হলো রে? পোলাওতে আবার কি করেছে? এই তো তেতো বিষ। তেতো? তুমি তো মনে হচ্ছে আকাশ থেকে পড়লে। তেতো শব্দটা আগে শুনোনি নাকি? তেতো স্বাদ কেমন হয় জানো তো? তোমার মনে মনে এত শয়তানি? হ্যাঁ, আমার বাবা তোমার জন্য প্রাণপাত করছে একদিকে, আর তুমি সেই বাড়ির মানুষগুলোর প্রতি এতটুকু কৃতজ্ঞতা বোধ নেই তোমার? হ্যাঁ,
সেই মানুষগুলোকে ইন্টেনশনালি এইরকম খাবার খাওয়াচ্ছ? বলা যায় না, এরকম একটা দিন এইভাবে সমস্ত কিছু নষ্ট করতে পারে, কোনোদিন খাবারে বিষ মিশিয়ে দেবে দেখবি। দাদা ভাই, শাট আপ! তোমার কাছ থেকে কোনো রকম ডাক আমি শুনবো না। বোঝো এবার, বোঝো সবাই। একটু আগে আমি বলছিলাম বলে কেয়া ফুলের খুব রাগ হয়েছিল। কেয়া ফুল, আমি ভুল বলেছি? আচ্ছা তুমি বলো তো, তুমি কেউ রান্না, সবকটা রান্না খারাপ করতে পারে একসঙ্গে? কখনো না। তাহলে এটাই প্রমাণ হচ্ছে গুড্ডি সব করেছে, ইচ্ছে করে সবটা ও করেছে, তাই তো? আমি এই মুহূর্তে কিচ্ছু প্রমাণ করতে পারবো না কাম্মা। আর আজকে কেউ তোমরা আমার কথা বিশ্বাস করবে না। আমি কখনো এরকম খারাপ রান্না করিনি, আর আমি ইচ্ছে করে তোমাদের রান্নাটা খারাপ করে দেব এটা তোমরা ভাবতে পারো। তোমরা আমাকে কতটুকুই বা চেনো, কিন্তু আমি করিনি। আজকে আমার হয়ে কথা বলার জন্য এখানে কেউ নেই, আমার বাবুজিও তো নেই। কিন্তু একদিন তোমরা ঠিক বিশ্বাস করবে, আমার পক্ষে এই কাজটা করা সম্ভব নয়। আমার বাবুজি আমাকে মানুষ করতে চেয়েছে। আমি আমার বাবুজির মনের মতো মানুষ না হয়ে উঠতে পারলেও অমানুষ তৈরি হয়নি। কি ব্যাপার, তুমি আবার রান্নাঘরে কি করতে এসেছো? জেঠুমনি আসবে তো, কিছু একটা বানাই। ওই খাবারগুলো তো সব কি সব? কি কার দোষ? এই যে দুপুরবেলা এতগুলো খাবার নষ্ট হলো ছুটির দিনে, কার দোষটা কার? সত্যি বাবা, তোমার মনে মনে এত বিষ না। এই দেখে বসো না, দেখো আবার রান্নাঘরে ঢুকেছে। আরে আমি তো বাপের বাড়ি থেকে এসে শুনে তাজ্জব হয়ে গেলাম। আর তোমাকেও বলি হারিয়ে যাই, কাকে দিয়েছো রাজার পাট? এই মেয়েটা এত ম্যাসাকার করতে পারে, আর এটাতেও যে এরকম একটা কিছু করতে পারে তুমি বুঝতে পারোনি আগে সোহাগ? হেই, তোমাকে আর বাবার জন্য খাবার বানাতে হবে না। আর আমি জানি এই সমস্ত কিছু করছো এগুলো তো বাবাকে হাতে রাখার জন্য করছো। বাবা কিন্তু তোমার হাতে থাকবে না, এটাও জেনে রেখো, কারণ ওই পদার্থই তো আবার বানাবে তুমি। বিশ্বাস করো, আমি হয়তো ভালো রান্না করি না ঠিকই, কিন্তু এতটাও খারাপ রান্না করি না যে কেউ খেতে পারবে না। সিন্ধি তখন বললো না। এই চুপ করো তো। তার মানে তুমি বদমাইশি করে করেছো, শয়তানি করেছো, যাতে বাড়ির লোক কেউ না খেতে পারে? এরকম কেউ করতে পারে? সব সম্ভব গো তোমার দ্বারা, তোমার দ্বারা সবকিছু সম্ভব। তোমাকে আমরা কেউ এমনিতেও বিশ্বাস করি না। এই ছাড়ো, আমার বাবার কোনো রান্না তোমায় করতে হবে না। আমি যখন রান্নাটা শুরু করেছি তখন আমি রান্নাটা শেষ করব। এবার আর আমি তোমাদের কাউকেই রান্নায় হাত দিতে দেবো না। তার মানে এই তুমি নিজেকে কি মনে করেছো? হ্যাঁ, বিরাট কিছু। আমি খুবই সামান্য একজন, তবে আমি যখন একটা কাজ শুরু করেছি তখন শেষটাও আমি করতে চাই। বেশি সে আনা না, নিজে নিজে ভালো রান্না করে বাবার কাছে ভালো সাজবে, সেটি হচ্ছে না। বাবা যাতে তিতিবিরক্ত হয়ে ওঠে সেটা দেখা এখন আমার প্রথম কাজ। মানে বাবাকেই সব থেকে বেশি তিতিবিরক্ত করতে হবে আমাকে, কারণ বাবার হাতটাই তো তোমার মাথায় রয়েছে মামুনি। তোমাকে আমি এ বাড়ি থেকে ঘেঁটি ধরে বের করবই। শিরিনের মতো একটা মেয়েকে ছেড়ে দেবো আর তোমাকে ছোটদা ভাইয়ের বউ বলে মানবো? কিছুতেই তা হতে পারে না।